আজকে আমার বাসায় আমার জীবনের সবথেকে স্পেশাল এবং ভালোবাসার মানুষরা আসবে। আমি তাদের জন্য কি রান্না করলাম এবং আমি নগার বাসায় থাকছি কি থাকছি না সেই ব্যাপারে আপনারা আপডেট জানতে চাইছেন, সেইটাও থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু আজকে আমার বাসায় আমার প্রিয় মানুষরা আসবে, প্রিয় মানুষদের তো অবশ্যই খেদমত করতে হবে। তো চাচ্ছিলাম তাদেরকে খাবার খাওয়াবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার গ্রামের বাড়িতে কিছু সময় দিয়ে 10:30-11টার দিকে আসলাম আমার শোরুমে, এবং শোরুমে আসার পরে আমি ডিসিশন নিলাম আজকে আমার বাসায় বাবা এবং মাকে দাওয়াত করব। তারা আসবে, আমার সাথে সময় দিবে। কারণ আমি গ্রামের বাড়ি এবং আমার বিজনেস আমার নিজের বাড়ি করতে করতে আমার মামুনিকে আমি সময় দিতে পারছি না। আমার কাছে মনে হয় যে মামুনিকে আমি সময় দিলে মামুনি ঠিক হয়ে যাবে। পৃথিবীর আর কারো ওই ক্ষমতা নাই আমার মামুনিকে ঠিক করার। বাট আলহামদুলিল্লাহ, যেরই মন খারাপ হোক না কেন, আমি যদি সময় দিই বা বুঝাই, সবাই বুঝে, সেখানে তো আমার নিজের মা, আমাকে তো আরো ভালোবাসবেই। আর সেদিন হুর রিকোয়েস্ট করে গেছে মামুনির কাছে স্বপ্নে এসে যে তুমি তোমার বাচ্চাদের সাথে থাকো। হয়তো বা আমরা ওকে বেশি সময় দিচ্ছি দেখে মামুনিকে সময় দিতে পারছিলাম না, যার জন্য করে আজকে ভাবলাম মামুনিকে আমার বাসায় নিয়ে আসবো। আর এর মাঝে মামুনিও আমাদের বাসা ছেড়ে আসতে চাচ্ছিল না, কোথাও বেরোতে চাচ্ছিল না। দিন দিন একটু হলেও তো সে ঠিক হচ্ছে বা হওয়ার চেষ্টা করাচ্ছি আমরা, যার কারণে আজকে আমি মামুনিকে আমার বাসায় নিয়ে আসার জন্য খুব রিকোয়েস্ট করার পরে সে আসতে রাজি হয়েছে। এবং তখন পর্যন্ত আমি তাকে বলি নাই আমার বাসায় তাকে 2-4 দিন রাখবো, বলছি তুমি এসেই চলে যেও। এই বলেই তাকে নিয়ে আসা। তো মামুনির পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করব। বাস্তব মানুষ সবকিছু চাইলেও মনের মতো করে হয় না। বাসার ইলিশ মাছ শেষ হয়ে গেছিল, ইলিশটা বাসার সবাই খুবই পছন্দ করে, তাই ইলিশ নেওয়ার জন্য চলে গেলাম মুক্তির মোড়ে ফিশ ফ্লেভারে। ফিশ ফ্লেভারের মাছগুলো এত ফ্রেশ আর এত মজা লাগে, যারা যারা এখনো খাননি আমি বলবো নওগাঁর মানুষটা অনেক বড় একটা মিস করতেছেন। এখানে এত রকমের মাছ পাওয়া যায়, মাছই অনেক টাটকা টাটকা। এর মাঝে সি ফুড গুলো তো খুবই ভালো, বাট আমি সি ফুডের মধ্যে খুব বেশি পছন্দ করি না, কিছু কিছু মাছ খাই। আমার ইলিশটা খুবই পছন্দ, তাই এখান থেকে কিছু ইলিশ নিয়ে নিলাম। আর এই ইলিশটা ছোট সাইজের, এটার টেস্টটা অনেক বেশি। আমার কাছে বড় মাছটা রান্না করলাম যতটুকু ফ্লেভার পাই নাই, ছোট মাছে তার থেকে বেশি ফ্লেভার হয়, যার জন্য করে এটা আমি নেই। এটা যেহেতু আমার ছোট্ট একটা সংসার, একটা রান্না করলে আমরা সবাই খেতে পারি। আর আমার বাসায় যেদিন এরকম হয় আমি রান্না করি, সেদিন সবাইকে দাওয়াত করি, এবং যেদিন কেউ থাকে না আমি একা রান্না করি না, খাইও না। আর মামুনি যখন ঠিকঠাক থাকতেন তখন তো আমার জন্য খাবার রান্না করে প্রতিদিন পাঠাইতেন, আমাকে রান্না করতে হতো না। যেহেতু এখন মামুনি ঠিক নাই, বাসায় মানুষজনরাই রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে, যার জন্য করে এখন আর প্রেশারও দিচ্ছি না, আমি মোটামুটি রান্না করার চেষ্টা করতেছি। তাই মামুনির পছন্দের মাছটা নিয়ে আমরা চলে আসলাম আমাদের বাসায়। এবং এই যে জুংলি হয়েছিলাম সারাদিন, একটু ফ্রেশ হতে পারিনি, তাই এসে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে আমার বান্ধবী আমার সাথে একটু দুষ্টামো করতেছিল। লাইফে এরকম বান্ধবী বন্ধু থাকা খুবই দরকার। মিস ইউ রিতা, ও নাই, ও থাকলে আরো একটু দুষ্টামো করতো। বর্তমান রিতার একটা কাজ চলতেছে প্রজেক্টের, সেটা নিয়ে আমি ব্যস্ত। আর গ্রামের বাড়ি থেকে সকালবেলা ভাবি এগুলো দুধ দিয়েছিল, সেগুলো সুন্দর করে ফ্রোজেন করলাম চা খাওয়ার জন্য এবং হরলিক্স খাওয়ার জন্য। এর মাঝে মা আসলো এবং কান্না করতে করতে সারা রাস্তা আসছে। এবারে মা প্রথমবার আমার বাসায় আসলো হুর চলে যাওয়ার পর। আমি আসলে অনেক শক্ত একটা মানুষ। যাই হোক, আল্লাহ আমাকে আরো ধৈর্য দান করুক। যে মাছগুলো নিয়ে এসলাম সেগুলো একটা একটা করে সব ফ্রিজ করে ফেললাম। আমি মাছ কেটে কখনোই রাখি না, আস্ত মাছ রাখি। তো ইলিশ মাছ রান্না করবো, বাঁধাকপি ভাজার জন্য নিয়ে আসছিলাম, তরকারি টরকারি সবকিছু সকাল সকাল যে বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে আসছিলাম, যদিও সবগুলো লাগবে না, যা লাগে। আর আমার এটা নিনজা টেকনিক আলু ছেলার, যেহেতু আমরা বাইরে সবসময় যাই, হাতে যদি আলুর কষ থাকে খুবই একটা বিরক্তিকর ব্যাপার মনে হয় হাতের দিকে সবাই তাকাচ্ছে, যার কারণে এই বুদ্ধিটা আমি আবার প্রীতিকে দিলাম। এবং আপনারা যারা যারা দেখলেন এটা অ্যাপ্লাই করে দেখবেন, খুব ভালো কাজে লাগে, হাতটা একদম ঠিকঠাক থাকে। যে নারী চুল বাঁধে সেই তো ভালো রান্না করে। তো সবকিছু মিলে কথার সাথে আমাদের তো একটা কানেকশন রাখতেই হবে, তাই না? এতদিন আমি আলু ভর্তা যে কি পরিমাণে মিস করছিলাম, মানুষ তার বয়ফ্রেন্ড কেউ এত বেশি মিস করে না, আমার আলু ভর্তা বেগুন ভর্তাকে আমি খুবই মিস করছি। তো সচরাচর মানুষের বাসায় গেলে থাকলে আমরা মাংস টাংস এগুলোই পছন্দ করি, ভর্তা ভাতিয়েও দিতে চায় না, বাট আই লাইক ভর্তা। ভর্তা আমার অনেক পছন্দের একটা খাবার। তো আজকে মনের সুখে ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাত খাবো বলে অনেকগুলো ভর্তা করছিলাম, বাবাকে বললাম। এর মাঝে বাবাও আসছে, সুন্দর করে আমার ভর্তাটা রেডি। পুরাতন আলুর ভর্তা করছি, বাট ভর্তা খাওয়ার পরে সবাই বলছে ইয়াম। এবং আমার মনে হয় চেহারা দেখে বোঝা যাচ্ছে খুবই টেস্টি হয়েছিল। তার সাথে সালাদ তো থাকতেই হবে, সালাদ ছাড়া বাবা ভাত খায় না। আর বাবা জুলিয়েট কাট করে সালাদ করে, আমি বাবার কাছ থেকে সালাদ করাটা শিখছি। বাবার হাতে সালাদ আসলেই অনেক মজা হয়। মোটামুটি আমাদের ডাইনিং এর সব ধরনের খাবার রেডি হয়ে গেছে, এবং টোটাল ডে আমি যা যা করছি ভাবছিলাম যে একটা ভিডিওর মধ্যেই দিব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কজ ভিডিও অনেক বড় হয়ে গেছিল। বড় ভিডিও দিলে সবাই ইচ্ছা হারায় ফেলে দেখার। এর মাঝে বাবাও চলে আসলো, মামুনি আসলো। বাবা মাকে নিজে দাঁড়াই থেকে রান্না করে খাওয়াচ্ছি নিজের বাসায়, এর থেকে শান্তির আর পৃথিবীতে কিচ্ছু নাই আমার মনে হয়। কারণ আমার অল্প বয়সে আমি দুনিয়ার অনেক বাস্তবতা দেখে আজকে এখানে এসে দাঁড়াই আছি। দিন শেষে যখন চাবি দিয়ে আমি আমার বাসার গেটটা খুলি, তখন মনে হয় আমার থেকে সুখী আর কেউ নাই, আমার একটা নিজের জায়গা আছে, যেখানে আমাকে কেউ বলতে পারবে না আজ থেকে তুমি আর আমার বাসায় থাকবে না, তোমাকে যেন আর না দেখা হয়। এবারই আমার এটা সেইটা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখানে আমার রাজ্য, আমার রাজত্বই চলে। বাড়ির একটা চেয়ার ফাঁকা, একটা মানুষের জন্য মনে হয় বাড়ির সবকিছুই ফাঁকা। যাই হোক, খারাপ লাগা তো থাকবেই। সবকিছু মাঝে নিজেদের জীবনটাও আমরা চালাচ্ছি, কারণ বাস্তবতা তো মেনে নিয়ে চলতেই হবে, কিছু করার নাই। খারাপ লাগা এটা একটা আলাদা সাইডে থাকে এবং বাস্তব জীবনটা চলতে থাকে। সাজিদের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। প্রায় 3:30টার দিকে সাজিদ আসলো
এবং আমরা 2 ভাই বোন খেতে বসলাম। সবার কোশ্চেন হতে পারে সাজিদকে, ও আমার ছোট ভাই, ওর বাসা আদমদীঘিতে। এই ভিডিওর পরের পার্টটা আমি কালকে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।